সুবহানাল্লাহ। কি আল্লাহ আপনি পবিত্র, মহাপবিত্র। এটা তুমি কার জন্য বলছো? লিওয়াজহিল্লাহ, আল্লাহ আপনার জন্যই বলেছি। এবার রব বলবেন কেন বলেছো? আমি বলবো রব্বুল আলামিন আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। সুবহানাল্লাহ। কি এই তিনটাকে একসাথে মিলান, জবানে শুদ্ধ তালাফুজ করেন, কানে ধ্যানের সাথে শুনেন, দিলে ভাবতে থাকেন কি পড়ছি, দিলে ভাবতে থাকেন কার জন্য পড়ছি, দিলে ভাবতে থাকেন কেন পড়ছি। এটাকে যদি সবটাকে যদি একসাথে মিলাতে পারেন, এবার একবার সুবহানাল্লাহ। আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, শুধু উহুদের চেয়ে ভারী, আযম উহুদের চেয়ে ভারী। এবার যদি জিজ্ঞেস করেন ওমা হুয়া আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, ওটা কদ্দুর? জিবরিল বলবে এটা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর? রাসূল বলবেন এটা আমার জানা নাই, আমাকে বলেছে শুধুই তোমাকে বলে দিতে। সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী এটা বলে দিতে তোমাকে বলেছে। ভারীটা কদ্দুর, এর চেয়ে ভারী কদ্দুর এটা কিন্তু আমার জানা নাই। জিবরিল তুমি বলো তো। জিবরিল বলবে এটা আমারও জানা নাই। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। এক এক তাসবির মোকাবেলায় আমি তোমার জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোনো নফস জানে না। ওয়ামা তাদরি মা মা নাফিয়া নাফসুন নাকরা, আর নাকরাতু তাহতা নাফি তাউম্মু, তাহলে জিবরিল জানে না। সুবহানাল্লাহ। ঠিক আছে না? এত ওলামা ইকরামের সামনে কেমনে কথা কইতাম? ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, পৃথিবীর কেউ জানে না। একবার সুবহানাল্লাহর মোকাবেলায় আমার রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি কেউ 3 বার পড়ে, রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। এবার মোল্লা আলী খালি রহমাতুল্লাহ লিখছেন তিনটা সূরা যথেষ্টের অর্থ কি? 1 নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে তুমি যদি করতে না পারো, এই তিনটা সূরা সকালে পড়বা 3 বার, মাগরিবে পড়বা 3 বার, যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল ইবাদতের সওয়াব তোমাকে দেওয়া হবে। 2 নাম্বার, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আগামীকাল কি কি প্রয়োজন, তোমার দুনিয়াতে কি কি লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে তোমার তো জানা নাই। 3টা সূরা যদি তুমি সকালবেলা পড়ো 9 বার, সন্ধ্যাবেলা পড়ো 9 বার, তাজসিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে 2 যোগ্যতা দিয়েছেন। 1 নম্বরে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, 2 নম্বর গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন। এবার যে গুনাহ করবে আর গুনাহ যে ছেড়ে দিবে, 2 অবস্থা। গুনাহ করবে, গুনাহ ছেড়ে দিবে। বলেন বলেন বলেন। বাহ, সাফ হিসাব। তোমাকে আমি 2 যোগ্যতা দিয়েছি। আলহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে 2 যোগ্যতা দিয়েছি। গুনাহ করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। তবে কাদ আফলাহা মান যাক্কাহা, তবে যে গুনার মজা ছেড়ে দিবা, গুনার সাজার কথা বুঝে বুঝে, গুনার সাজার কথা বুঝে বুঝে গুনার মজাটা ছেড়ে দিবা, আমি তোমাকে কামিয়াব হয়ে গেছো, আমি আরশের গায়ে লিখে দিলাম। তাহলে কামিয়াব কে? বলেন গুনাহ ছেড়ে দেয় যে। বলেন বলেন বলেন। কামিয়াব কে? সুবহানাল্লাহ। কামিয়াব কে? তাহলে মুফতি সাহেব যদি গুনাহ ছেড়ে দেয়, মুহাদ্দিস সাহেব গুনাহ ছেড়ে দেয়, মাদ্রাসা পড়নেওয়ালা গুনাহ ছেড়ে দেয়, জেনারেল মানুষ গুনাহ ছেড়ে দেয়, রিক্সাওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সিএনজিওয়ালা গুনাহ ছেড়ে দেয়, অটোওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সুইফার যদি গুনাহ ছেড়ে দেয়, এবার সচিবও যদি গুনাহ ছেড়ে দেয়, মেম্বারেও যদি গুনাহ ছেড়ে দেয়, এবার প্রধানমন্ত্রীও যদি গুনাহ ছেড়ে দেয়, হয়ে গেছে। তাহলে কামিয়াব কে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়ানা আল্লাহু মারকাদা তিনি বলতেন আদ আফলাহা মান তাযাক্কা
যদি কোরআন শুধু এই আয়াতটাই কোরআন হইতো, এই আয়াত কোন আয়াত যথেষ্ট হইতো। সুবহান। আচ্ছা, তারা কি বুঝা বুঝছে? একটা শব্দকে তারা কি বুঝা বুঝছে? এটা পানি হইলেও হয়। সোয়া লাখ নবীদের, সোয়া লাখ আম্বিয়া কমবেশ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকের জীবনের সফলতার রাজ, সমস্ত নবীদের সফলতার রাজ, রাজ মানে কি বলবো, গোপন তথ্য, ভেদ। সমস্ত নবীরা সফল, বলেন সমস্ত নবীরা কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা পুরো পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করছেন, 4 ভাগে, 4 ভাগে। কয় ভাগে? আমি প্রথম শুনছিলাম এই কথাটা হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহর জবানে, এরপরে আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে পেয়ে গেছি। বলেন যে পুরো পৃথিবীর মানুষ 1 নাম্বার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিছু মানুষ 2 নাম্বার আখিরাতে সফল, দুনিয়াতে বিফল। 3 নাম্বার দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। 4 নাম্বার দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। এই 4 দলের বাইরে একটা মানুষ পৃথিবীর আর কেউ নাই। কয় দল? যদি বুঝাবার জন্য বলেন আরো শর্ট করে বলেন, দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। ওই কাবলু বাদু সারালক কি বলেন, দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন আবার বুঝে কোন। এবার আপনি আর আমি, আমরা যারা আছি সকলে কি হইতে চাই বলেন? আমরা কয়টা চাই বলেন? কি কি? দুনিয়া, এই তো বুঝে গেছি মাশাআল্লাহ। এবার রব দুটোকে রেখে দিয়েছেন, দুটোকে রেখে দিয়েছেন 3টা জিনিসের মধ্যে, ঈমান, ইসলাম, ইহসান। দুনিয়া তোমার, আখিরাত তোমার। বাহ বাহ বাহ। কয়টা আমার? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাও, কথা দিলাম, দুনিয়া তুমি, বুশরা দুনিয়া তোমার, ওয়া ফিল আখিরা আখিরাত তোমার। দুনিয়া দুনিয়া দুনিয়া, ওয়া মিনকুম মান ইউরিদুদ দুনিয়া। শুধু বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, তাকেও দিব কিছু কিছু, আখিরাতে পাবা না কোনো কিছু। আর বলবা আখিরাত আখিরাত আখিরাত, দুনিয়াও দিব কিছু, আখিরাতে দিব সব কিছু। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। হ্যাঁ, তারপরে কি? ওয়ামান ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن سبحان الله فأولئك كان سعيهم مشكورا। রব্বুল আলামিন বলবেন দুনিয়া দুনিয়া বলবা, সিদ্ধান্ত দিলাম। তুমি দুনিয়া দুনিয়া বলবা, আমি দিতাম না। তুমি দুনিয়া দুনিয়া বলবা, যা চাইবা দিব না। আমি যাকে যা চাই তাকে তদ্দুর দিব। তবে তুমি দুনিয়া দুনিয়া বললে আমি তোমাকে সব দিতাম না, কিছু কিছু দিব। তবে জাহান্নাম দিব আখিরাতে, আখিরাতে আর কিছু দিতাম না। আর তুমি যদি দুনিয়াতে আখিরাত আখিরাত বলো, তোমাকে দুনিয়াও দিব কিছু কিছু, আখিরাতে দিব সব কিছু। কি ভাই বলে আখিরাতে সব কিছু দিবে, তাকে দুনিয়াতে কি দিবে বলেন? আর আখিরাতে যার নাই তাকে দুনিয়াতে কি দিবে? তাকেও দিবে কিছু কিছু, মানে বুঝেন না? যার আখিরাত নাই তাকেও দুনিয়াতে কি দিবে? কিছু না সব কিছু, কিছু কিছু। আমেরিকার প্রেসিডেন্টের সব কিছু দিছে না কিছু কিছু দিছে? বুঝি সব কিছু দিছে না কিছু কিছু? ইসরায়েলের প্রেসিডেন্টের কি দিছে? সব কিছু না কিছু কিছু? হ্যাঁ,
আমাদেরকে কি দিছে বলেন? বুঝে কিছু দেয় না, আওয়াজ দেয় না, কিছু কিছু দিছে, বলি কিছু দিছে না, দিছে না। আর আখরাতে দিবে কি? তো কারে বেশি দিল, কারে কম দিল? আজীব না? আচ্ছা, পুরো আয়োজনটা, বিয়ে বাড়ির পুরো আয়োজনটা কার জন্য? হ্যাঁ, ছেলে বর আর কনে দুজনের জন্যই তো বিয়ে বাড়ির পুরো আয়োজন। আচ্ছা, ওই দিন কনে কদ্দুর খায় ঘরে? ওর মা বুঝাইতে বুঝাইতে 2 লোকমা দিতে পারে না। মা খা, মা দুর্বল হয়ে যাবে তুই, মা ওই বাড়ি দিলে তোর কেমন লাগবে, তুই 2 লোকমা খা মা। অথচ পুরা গরু জবাই করছে ওর লেগে, কি পুরা ছাগল ওর জন্য জবাই করছে, আর ও খায় কয় লোকমা? আচ্ছা, এবার বরে কতটুকু খায়? ওর ড্রাইভার কদ্দুর খায়? এই পর্যন্ত খায়। ওর খুলিয়ে কদ্দুর খায়? ওর ব্যাগ উঠানোওয়ালা কদ্দুর খায়? গলা পর্যন্ত খায়। আর ও কয় লোকমা খায়? আচ্ছা, পরে আগামী 40 বছর এই বাড়িতে খাবে কে? বরকনে এই বাড়িতে এবার কেমন খাবে? হ্যাঁ, আচ্ছা, এবার 20 বছর পরে যদি এক বেটা এসে বলে আমি ওই আপনাদের দুলার সাথে ড্রাইভার আসছে, আজকে আমাদের খানা দেন, যাবে এটা রাস্তা মাফ। কি তাহলে পুরো আয়োজন কার জন্য বলেন? খায় কে? কম বেশি, কম খায় না বেশি খায়? এবার বলেন, পুরো আয়োজন ঈমান আমলওয়ালাদের জন্যই। পুরো কায়নাতের সমস্ত নিজাম কার জন্য বলেন? এবার খাবে কে? এখানে খাবে কে? অন্যরা খায় বেশি, এরা খায় কম। পরে খাবে কে? পরে খাবে ঈমানওয়ালারা, ওরা পাবে না কোনো কিছু। বুঝে গেছে তো মাশাআল্লাহ। কি হয় এবার বলুন তো দেখি, আমাদেরকে কেন বানিয়েছে বলেন? ভালোবাসার জন্য বলেন। তাহলে এবার ভালোবাসার মুজাহারা, আমার কলিজায় যে আমি রবকে ভালোবাসি প্রমাণ দিব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার প্রমাণ দিতে হয় জবান দিয়ে। 1 নাম্বার জবান দিয়ে প্রমাণ দিতে হয়, 1 নাম্বার দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম হলো ঈমান। বলেন, দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম কি? দিল দিয়ে প্রমাণ দিতে হয় আমি তাকে ভালোবাসি বলেই এর হৃদয়ে শুধুই তুমি। বলেন, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। কে মনে করাবে? এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। বলেন বলেন বলেন, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, 2 চোখে শুধুই তুমি, 2 চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে বুকে শুধুই মালিককে লালন করে, সে আরেকজনের সমালোচনার পেছনে পড়ে কখন? তার এই সময় কখন হয়? ওরা ফেসবুকে লেখার সময় কখন হয় আমার বুঝে ধরে না। আমার এখানে মাঝে মাঝে মেসেজ আসে, বিভিন্ন মেসেজ আসে, তো আমি শুধু মেসেজটা ডিলিট করতে করতে আমার সময় নষ্ট হয়ে যায়। ভুলেও মেসেজের দিকে তাকাই না, মানে কি লেখছে এটার দিকে তাকাই না, শুধু খুলি দেখি আমার জরুরি মেসেজগুলো রেখে, আমার ব্যাংক, আমার বিকাশ, আমার জরুরি মেসেজগুলো রেখে শুধু এই খুলি ডিলিট করে দিই। আর এটাতে সময় নষ্ট হয় মনে হয়। এই জন্য যারা আমার বিভিন্ন মেসেজ লেখেন, আপনারা ভুলে আছেন, আপনারা মনে করতেছেন হুজুরকে অনেক কিছু জানাই দিয়েছি, আমি এটা দেখার টাইম হয় নাই, মনে হয় বুঝেন নাই। যারা আমার মোবাইলে গালি গালাজ করেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার গালি নেওয়ার টাইম আমার নাই। এক বেটা বউরে 3 তালাক দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমার তালাক লয় কেডা? তোমার তালাক নেওয়ার টাইম আমার নাই। এখন যারা আমাকে মেসেজ দিচ্ছেন, আপনার মেসেজ দেখার টাইম আমার নাই। আপনার এই কি বৃথা চেষ্টা, আপনার এই মেহনত ঘুরে বান।
ব্যর্থ, হুদা ধোঁকা। বলেন কি? আপনাদের আচ্ছা প্রশংসা করে মেসেজ দিচ্ছেন, তা আপনার প্রশংসা করলে আমার কি লাভ হবে রব যদি আমার মাফ না করে? আরে আপনি আমার দুর্নাম করে মেসেজ দিচ্ছেন, তা আপনার দুর্নাম আমি নিলাম না আর কি, আপনার গালিটা আমি নিলাম না কি? খামাখা আরেকজনের পেছনে মেসেজ লেখেন কেন? খামাখা আরেকজনের পেছনে পড়ে আছেন কেন? কি মনে বুঝাতে পারলাম না। কি কেউ রাগ করছে নাকি জান? হ্যাঁ, নিজেকে নিজে বাঁচান না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন, তোমার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত। বলেন কি বলছে বলেন? 1 সেকেন্ড 100 কোটি বছরের জান্নাত না। যদি বলে 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত, অল্প হবে। যদি বলে 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছরের জান্নাত, অল্প হবে। 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ কোটি বছরের জান্নাত, অল্প হবে। কারণ আপনার জীবনের প্রতিদিনের সংখ্যা থাক বাবা, বসেন। আপনার জীবনের প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টা ইন্টু 60 সমান সমান 1440 মিনিট, 1440 ইন্টু 60 সমান সমান 86,400 সেকেন্ড। 86,000 কত? 400 সেকেন্ড। একদিনে 86,400 সেকেন্ড ইন্টু 30 ইজিক্যাল টু 1 মাসের সেকেন্ড, ইন্টু 1 বছর বা 12 ইজিক্যাল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 70 ইজিক্যাল টু জীবনের সেকেন্ড। বুঝেন নাই কথা? এবার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? আচ্ছা 1000 কোটি বছরের জান্নাত, সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে? এবার বলুন তো দেখি আপনার 1 সেকেন্ডের দাম কত? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, যারা পান খান, আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে? যারা চা ডেলি 10টা চা ছাড়া আপনার বাঁচে না, আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে? যারা মোবাইলে 24 ঘন্টা থাকেন, আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে? অথচ আপনার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত। 1 কোটি বছরের জান্নাত। সারা পৃথিবীর সমস্ত মোবাইল, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট ঢুকান, সংখ্যা ঢুকান, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান, 1 থেকে শুরু করলেন, ধরো 9 ঢুকালেন, 9 এখানে 9 দিলেন, 9 দিতে 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 এক সময় স্ক্রিন শেষ। সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি 9 ঢুকান, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি 9 ঢুকান, যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে আল্লাহর কসম আপনার 1 সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে বেশি। এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের সময়ের দাম কত? কত? অনেক, কত? অনেক অনেক কত? জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে রব্বে কারীম, আর তো কখনো বের করবেন না। রব বলবে ফেরেশতা দরজা লাগাও, ক্লোজ ডোর, সিলগালা করে দাও, যাও দরজা বন্ধ, যাও, আমিও কখনো বের করব না। ওয়ালা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবে না, যাও। আল্লাহ কত দিনের জন্য দিলেন? ডর লাগে তো। আদম আলাইহিস সালাম একবার বাইর করে দিয়েছিলেন, আব্বারে না বাইর করছিলেন? আব্বা কি, আল্লাহ কি বলবেন? আব্বাকে আনছিলাম দেখতে, তোরে আনছি থাকতে। আব্বারও দিয়েছিলাম দেখতে, তো দেখতে এসে থাকে, মানে বুঝেন না? আমি টাঙ্গাইল থাকতে আসছি, হ্যাঁ আমি বয়ান করতে আসছি, বয়ান করে চলে গেলাম। আব্বা গেছে কেন বলেন? আর আমরা যাবো কেন? বাহ, আব্বা কি দেখতে গেছিল? কিল্লিগা? আমাদের জন্য। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার জান আমার মাল বলেন বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে।
জান্নাত দেখছেন? তো আমি কি দিয়ে দেখতাম? ফের রুইয়ত আছে আমার, আমি তো দেখি নাই। আব্বা দেখছে। সুবহানাল্লাহ বলেন। আব্বা বহুত আগে দেখছে। এখন তো জমিনের মধ্যে ব্যাসকম হয়ে যেতে পারে, খাসে নিয়ে যেতে পারে, নদী ভাঙ্গে যেতে পারে। আমি বললাম আল্লাহ, আব্বা দেখছো অনেক বছর আগে, আমি কেমনে কেমন করতাম? আল্লাহকে যাও তোমাদের রসুলকে মেরাজে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা আবার দেখায় দিছে। আব্বার একবার দেখাইছি, তোমাদের রসুলকে আবার দেখাইছি। তো তোমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা নাই। তাহলে এটা আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? কার কাছে? এটা কি এখন আমার আর আমার রয়েছে না আল্লাহর হয়ে গেছে? এটা কার মোবাইল? আমার। এটা কার মোবাইল? আমি মক্কা শরীফের মাকতাবায় বসে বসে পড়তেছি, এটা সামনে পড়া। এক আরব আমাকে বলতেছে মিনাই নেস্তার আইটা, এটা করতে কিনছো? আমি কি মিয়ান মক্কা? মক্কা ইউজাদ হাজা, মক্কা এটা পাওয়া যায়? মানে এই মোবাইল বুঝি মক্কাত পাওয়া যায়? এত কম দামা বই বুঝি মক্কাত পাওয়া যায় না? বুঝেন? এত আশ্চর্য হয়েছে আর কি, কিন্তু বটনের মোবাইল কি অন্য পৃথিবীতে আসেনি। আমি জাপানে খবর দিয়েছি, জাপানে কেউ জাপানও নাই বলে, সামনে আসবে, এটা আর পাওয়া যেত না। এই জন্য আমি বেশি কিনা মোবাইল আমার কাস্টডিতে রেখে দিছি। কদিন পরে এটা বন্ধই করে দিব। বারাল কি জানি করেছিলাম, এটা আমার, আমি বিক্রি করে দিয়েছি হুজুরের কাছে। হুজুরের কাছ থেকে 1000 টাকা নিয়ে নিয়েছি। মোবাইল এখন আমার কাছে থাকবে না হুজুরের কাছে থাকবে? আমার কাছে কি, হুজুরের কাছে কি? এটা ব্যবহার করবে কে এখন? আমি কি করব? তা আমি বললাম আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। রব্বে কারিম বলেন যাও এটা তোমার কাছে থাক। আমি বললাম আল্লাহ এটা আমি কি করতাম? এটা তুমি ব্যবহার করো, তবে আমার মর্জি মতো ব্যবহার করো, তবে আমি চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ। চাহিদা মতো দিতে কি বাধ্য থাকিবা, এই জন্য তো আমরা দিয়ে দিতে হয়, না হয়তো জীবনেও দিতাম না। না হয়তো কি? তাহলে আমার জান আমার মাল এখন কি আমার না আল্লাহর? ব্যবহার হবে কার মতে? আল্লাহর মর্জি মতে না আমার মর্জি মতে? আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার হবে। ব্যবহার হবে আল্লাহ তাআলার মর্জি মতে। বলেন আমার জান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে? আল্লাহর মর্জি মতে। এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে? কার মতে? আমার কান, আমার জবান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থান, এই জন্যই আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমার না, এই জন্যই তো মরণোত্তর চোখ দান করা। মরণের আগে কাউকে চোখ দান করা জায়েজ নাই, মনে হয় বুঝেন না? মরণোত্তর চোখ দান করা কি নাই বলেন? তো চোখ দান করা যদি জায়েজ না হয়, হ্যাঁ এই প্রসঙ্গ করলে আবার কালকে আমার বিরুদ্ধে লিখবো, থাক কি বলছি বলেন? এই 3-4 দিন আগে একজন মারা গেছে, একজন মারা গেছে 3-4 দিন আগে বাংলাদেশে একজন সাবেক সেনাপ্রধান মারা গেছে। শুনছেন আপনারা? চিটাগংয়ে একজন সাবেক সেনাপ্রধান কি হোটেলে, আমি গেলাম জিপের সেনাপ্রধানের কাছে কেমনে গেল? আরে মালাকুল মউত সেনাপ্রধানের কাছে কেমনে গেল? তাহলে বোঝা গেছে এখানে কোনো অসুবিধা নাই যাইতে। কিন্তু উনি ওনার আগেই মরণের আগে ওনার চোখ দান করে গেছে। চোখ কি আপনার? আপনি আরেকজনেরটা দান করেন কেমনে? আরে বুঝেন নাই কথা? চোখ আমার না আল্লাহ, আরেকজনটা আমি দান করি কেমনে? দিয়েছেন যিনি, কিনে নিয়েছেন তিনি, এই জন্য দান করা জায়েজ নাই। এই জন্য রক্ত দান করা জায়েজ আছে প্রয়োজনে, বেচা জায়েজ নাই। কি বলছি বলেন? এই জন্য যেই কারণে রক্ত দান করা জায়েজ আছে, বেচা জায়েজ নাই, সেই কারণে ওয়াজের আগে কন্টাক্ট করা জায়েজ নাই। কি বলছি বলেন? এটা আমার না বেচা হয়ে গেছে কার কাছে? এটা আমি নতুন করে বেশি কেমনে? মোহতারাম সাহেব আর দাওয়াত দিয়েন না। বারহাল আমাকে বানিয়েছে আবাদতের জন্য। বলেন আমাকে বানিয়েছে কেন? বলেন আমাকে বানিয়েছে আবাদতের জন্য। আর আবাদতের তর্জমা কি করছি? বানিয়েছে ভালোবাসার জন্য। তাহলে হৃদয় কিসের জন্য বানিয়েছে বলেন? এবার ভালোবাসার মুজাহারা 1 নাম্বার দিল, ওটার নাম ঈমান। সুবহানাল্লাহ। এবার ভালোবাসার মুজাহারা জবান, ওটার নাম কালিমা। এবার ভালোবাসার মুজাহারা শরীর, ওটার নাম আমাল। সুবহানাল্লাহ। এবার ভালোবাসার মুজাহারা মাল দান করা, ওটার নাম যাকাত।
এবার ভালোবাসার মুজাহারা, খানা ছেড়ে দেওয়া, এটার নাম রোজা। ভালোবাসার মুজাহারা, তার ঘরে চতুর্দিকে গিয়ে ঘোরা। সুবহানাল্লাহ বলেন। এবার ভালোবাসার মুজাহারা, যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ জিহ্বা নাড়ানো, এটার নাম কি? এবার তাহলে আমার জীবনের সব কিছু কিসের মুজাহারা? মুজাহারা বাংলা কি বুঝে? প্রকাশ, বই প্রকাশ। ভালোবাসার বই প্রকাশ কি দিয়া? প্রদর্শন করা, ভালোবাসার প্রমাণ দেয়া, ভালোবাসার কি দেওয়া? তাহলে আমার নামাজ কিসের প্রমাণ? এবার দেখেন, স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে কি সাদাকার সওয়াব, ভালোবাসা বাড়ে। আচ্ছা, কোন কোন লোকমা দিলে সদা ভালোবাসা বাড়ে? যেই লোকমা ভালোবাসার সাথে হয়। বলেন আমার বাপের কাকি খানার অভাব আছে, তোমার এই খানা লেগে দিছিল আমার তোমার কাছে, এখানে খানা দিছে আর ভালোবাসা বাড়ছে না ঘৃণা বাড়ছে? আর কোন ভালোবাসা দিলে, কোন ভাগ খানা দিলে ভালোবাসা বাড়ে? ভালোবাসার সাথে খানা দিলে কি বাড়ে? এবার আকিমিস সালাতা লিযিকরি, সুবহানাল্লাহ, নামাজ পড়ো আমার জিকিরে। মানে কি? নামাজ তুমি এই জন্য পড়ো, তোমার কলিজা আছি আমি, এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। তোমার আল্লাহু আকবার এর জন্য বলো, তোমার হৃদয় আমি আকবার এজন্য মুখে বলো আল্লাহু আকবার। কি? তোমার হৃদয় আমি আজিম এজন্য তুমি বলো সুবহান রাব্বিয়াল আযীম, এজন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ কোন? নামাজ সবচেয়ে বড় জিকির। এখানে নামাজ সবচেয়ে বড় জিকিরের দুটো তরজমা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, দুই তরজমা, দুই তরজমা। এক নাম্বার তরজমা, তুমি নামাজ পড়ে যে জিকির করলা এটা সারা দুনিয়ার সমস্ত জিকিরের মোকাবেলা সবচেয়ে বড় জিকির। আর দুই নাম্বার, তুমি নামাজ পড়ে রব্বে কারিম তোমার যেই পরিমাণ পুরস্কার দিবেন সারা দুনিয়ার সমস্ত ইবাদতের মোকাবেলা সবচেয়ে বড় পুরস্কার দিবেন। ওয়ালা যিকরুল্লাহি, একটা হলো ইজাফাতুল মাসদার ইলাল ফাইল, একটা হলো ইজাফাতুল মাসদার ইলাল মাফউল। একটা হলো ওয়ালা যিকরুল্লাহি, এখানে যদি ফাইল তরজমা হয় নামাজ পড়লে রব তোমাকে যেই পুরস্কার দিবে আকবার, এটা সবচেয়ে বড় পুরস্কার। দুই নাম্বার ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি জিকির, তুমি নামাজ দ্বারা জিকির করলে যেই জিকিরটা হবে আকবার, এটা হাজারো কোটি নামাজের বাইরে আল্লাহু আকবার 1 কোটি বার বললে যেই পরিমাণ হবে নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়েও বড়। এবার কোন নামাজ এত বড় হবে? আকিমিস সালাতা লিযিকরি। কোন লোকমা ভালোবাসা বাড়ে? ভালোবাসার সাথে লোকমা ভালোবাসা বাড়ে, জিকিরের সাথে জিকিরের দাম বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোন জিকিরের দাম বাড়ে? জিকিরের সাথে জিকির। বলেন বলেন বলেন। এখন আমি বললাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কোন জিকিরের সাথে জিকির হয়েছে? বুঝেন না মনে হয় কথা। হ্যাঁ, না না, এটা বলেন, এটা জিকির ছাড়া। বলেন, জিকিরের গলত শব্দ। কি বলছি? জিকির ছাড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জিকির ছাড়া জিকিরের ভুল শব্দ। বলেন, এটা জিকির হয়েছে। কোন জিকিরকে জিকির বলে? বলেন, জিকিরের সাথে কি? হৃদয়ে জিকির, বাহিরেও জিকির। এবার বাহিরের জিকির কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা কার জন্য? যে আল্লাহকে চায়, আখিরাতকে চায় আর বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। তাহলে জিকির রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, বলেন রাসূল যা যা করেছেন, বলেন যখন যখন করেছেন, যেভাবে যেভাবে করেছেন, রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, তখন তা এভাবে হৃদয়ের সাথে যিকরি। আকিমিস সালাতা লিযিকরি ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অনেক কথা আপনারা বুঝতেছেন না, আমিও বুঝি। আপনারা যে বুঝেন না আমিও বুঝি, মনে হয় বুঝেন না।
আপনারা যে অনেক কথা বুঝতেছেন, এটা আমিও বুঝি, আমার আর কিছু করার নাই, কারণ আমার যে সময় নাই। অনেক কথা যে আপনারা বুঝতেছেন না, আমি বুঝতেছি তো, আর আমিও আর নিচে নামতে পারতেছি না, আমি কি করতাম? কোন জিকির জিকির কোন জিকির দামি? জিকিরের সাথে যদি গলত জিকির হয় সেটাও জিকির না, আর শুদ্ধ জিকির যদি জিকির ছাড়া হয় সেটারও দাম নাই। আমি কি বুঝাতে পারছি বলেন? হৃদয়ের জিকিরের সাথে বলেন বাহিরের জিকিরে যদি শুদ্ধ না হয়, 2 আনার দাম নাই। ঠিক আছে নি হোসেন? আর যদি বাহিরের জিকিরটা শুদ্ধ হয়, হৃদয়ের জিকির না থাকে, তাহলে অল্প দাম 10। কত? 10। আর যদি এই 10কে আপনি বাড়াতে চান, তাহলে ইখলাস আর ইহসানকে যদি বাড়ান, তাইলে ওই 10 লাখ হবে, 10 কোটি হবে, 10,000 কোটি হবে, 10 লাখ কোটি হবে, 10 কোটি কোটি হবে। এই 10 এই এটা লিখতে লিখতে ফেরেশতা কি বলবে? লিখতে 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 এক পর্যায়ে বলবে, রব্বুল আলামিন আমার কলমে আর ধরে না। এবার রব বলবেন, এটা আমার জন্য রেখে দাও, আমি বসাবো। কি ভাই, তাহলে আমার 1 মিনিটকে দামি বানাবার সুযোগ আছে না নাই বলেন? আমি এটাকে 10 রাখবো না 10 কোটি বানাবো? 10 কোটি বানাবেন না 10 লাখ কোটি বানাবেন? এবার কি দিয়া? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা ইউরিদুনা ওয়াজহাহু। তোমার জিন্দেগি যেন হয় শুধুই আমার ভালোবাসায়। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এভাবে পড়বো তো, এভাবে 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 বললে তো 0 পাইবেন, কারণ আমি এখন পড়ছি আপনাদের শোনানোর লেগে, আমি এখন পড়ছি ওয়াজের লেগে, বুঝেন না? আমি এখন সুন্দর করছি এটা আগামী বছর দাওয়াত দেওয়ার লেগে। আমি পড়বো আমার মতো করে, আমি রবকে দেখছি পথে পড়বো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। বলেন জিকিরে 3 অঙ্গ ব্যবহার হবে, বলেন কয় অঙ্গ? দিল, জবান, কান। এই দিল কাটটা ধরো, আমারটা দিল কাটটা, আল্লাহটা দিল কাটটা, জবান কাটটা, কান কাটটা। আপনি যে কানে আছেন আরেকজনের চোখ করে, কান আরেকজনের কান শোনাবার পর চোখ করে আছে। আমার দিল থেকে বের হবে, আমার জবান দিয়ে প্রকাশ পাবে, আমার কানে পড়বে। বুঝছেন কিছু? কি বুঝছেন বলেন? দিল কার? জবান কার? কান কার? আমাদের জিকিরে কান কার? এতক্ষণ কার কানে শুনেছেন আপনারা? আপনি আমারে না শুনেছেন, আপনি তো শুনেছেন, আমিও তো আপনাদেরকে শুনেছি। বাকি আমি আপনাদেরকে শুনিয়েছি তালিমান, তালিমান। এটা না শোনালে আপনি শিখবেন কেমন? যে আপনি যখন জিকির করবেন তখন কাকে শোনাবেন? তো আল্লাহকে শোনাতে কত জোরে দিতে হয় আওয়াজ? এমনি কত জোরে দিলে আর সারাদিন পর্যন্ত বুঝবে? পৃথিবীর যত শব্দ আছে সব দিয়ে, যত সাউন্ড বক্স সব দিয়ে যদি একসাথে শোনান তো কোন পর্যন্ত যাবে? 3 মাইল। আচ্ছা, এবার যদি দিল থেকে বাইর করেন, এবার কোথায় যাবে? আওয়াজ
আওয়াজ দিয়ে আরশে যায় না দিল দিয়ে আরশে যায়? কালকে আমার বিরুদ্ধে লিখবে, এই লেখালেখি শুরু করবো কালকে। যেটা বলছি এটা তারদিদ করবে না কোরআন হাদিস দিয়া, লেকিন লেখালেখি করবো, তরিকার খেলাফ কইছে। মনে বুঝেন না? বলার আগে চিন্তা করতে হয় ভাই কালকে আমার বিরুদ্ধে কি লিখবো। ওই কেরামুন কাতিবিনের কারণে, কিসের কারণে বলেন? জিকির হবে কি দিয়া? আর কি দিয়া? আর কি দিয়া? কানের কাজ কি? কাটটা শোনা। বলেন রুকুতে যেভাবে তাসবিহ পড়ি, বলেন সেজদায় যেভাবে তাসবিহ পড়ি, তাশাহুদে যেভাবে পড়ি, এটা হলো জিকিরের আসল 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 চেহারা। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, হুজুর সূরা ফাতিহার সূরা জোরে পড়ি কেন? উত্তর, যদি এটা না হইতো কোরআন মাহফুজ থাকতো না। যদি জাহারি কিরাত না হইতো হেফজখানায় কেউ তার বাচ্চাকে দিত না। যদি জাহারি কিরাত না হইতো কেউ আর কোরআন শরীফ মস্ক করতো না। বাস্তব না বাস্তব বলেন? ইহুদিদের কিতাব নষ্ট হয়েছে কেন? নাই, জাহারি আর খফি কোনোটাই তো নাই। এই জন্য তাদেরটা কি হয়ে গেছে, আমাদেরটা কখনো জাহারি কখনো সেরি আছে বলেই তো আমরা কোরআনে কারীম পড়ি। মনে হয় বুঝেন না কথা। তাহলে এবার বলুন তো দেখি জিকির কি দিয়ে হবে? এক নাম্বার, জবানে শুদ্ধ বলবো, কানে ধ্যানের সাথে শুনবো, দিলের কাজ হবে তিনটা। কি বলেছি, কেন বলেছি, কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আল্লাহ আপনি পবিত্র, মহাপবিত্র, এটা তুমি কার জন্য বলছো? লিওয়াজহিল্লাহ, আল্লাহ আপনার জন্যই বলেছি। এবার রব বলবেন কেন বলেছো? আমি বলবো রব্বুল আলামিন আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। সুবহানাল্লাহ। কি এই তিনটাকে একসাথে মিলান, জবানে শুদ্ধ তালাফুজ করেন, কানে ধ্যানের সাথে শুনেন, দিলে ভাবতে থাকেন কি পড়ছি, দিলে ভাবতে থাকেন কার জন্য পড়ছি, দিলে ভাবতে থাকেন কেন পড়ছি। এটা কিন্তু সবটাকে যদি একসাথে মিলাতে পারেন, এবার একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, শুধু উহুদের চেয়ে ভারী, আযম উহুদের চেয়ে ভারী। এবার যদি জিজ্ঞেস করেন ওমা হুয়া আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, ওটা কদ্দুর? জিবরিল বলবে এটা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ উহুদের চেয়ে ভারী, এটা কদ্দুর? রাসূল বলবেন এটা আমার জানা নাই, আমাকে বলেছে শুধুই তোমাকে বলে দিতে। সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, এটা বলে দিতে তোমাকে বলেছে। ভারীটা কদ্দুর, এর চেয়ে ভারী কদ্দুর, এটা কিন্তু আমার জানা নাই। জিবরিল তুমি বলো তো? জিবরিল বলবে এটা আমারও জানা নাই। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। এক এক তাসবির মোকাবেলায় আমি তোমার জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোনো নফস জানে না। ওয়ামা তাদরি মা মা নাফিয়া নাফসুন নাকরা, আর নাকরাতু তাহতা নাফি তাউম্মু, তাহলে জিবরিল জানে না। সুবহানাল্লাহ। ঠিক আছে না? এত ওলামা ইকরামের সামনে কেমনে কথা কইতাম? ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, পৃথিবীর কেউ জানে না। একবার সুবহানাল্লাহর মোকাবেলায় আমার রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি কেউ 3 বার 3 বার 3 বার পড়ে, রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। এবার মোল্লা আলী খালি রহমাতুল্লাহ লিখছেন তিনটা সূরা যথেষ্ট। অর্থ কি? এক নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে তুমি যদি করতে না পারো, এই তিনটা সূরা সকালে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বা 3 বার 3 বার 3 বার, যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল ইবাদতের সব তোমাকে দেওয়া হবে। 2 নাম্বার, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন
তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আগামীকাল কি কি প্রয়োজন, তোমার দুনিয়াতে কি কি লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে তোমার তো জানা নাই। 3টা সূরা যদি তুমি সকালবেলা পড়ো 9 বার, সন্ধ্যাবেলা পড়ো 9 বার, তাজজিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব। কটা গেছে? 3 নাম্বার তরজমা, তোমার জানা নাই তোমার আজকের ক্ষতি কি কি হইতে পারে তোমার জানা নাই, আগামীকাল কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই, তোমার দুনিয়াতে কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই। ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত হবে, পৃথিবীর কে কে জানতো? বিমান কোম্পানি বিমান এটা দেওয়ার সময় লিখছে অমুক তারিখে এই বিমানটা অমুক স্কুলে দুর্ঘটনা ঘটবে। কেউ জানতো? লেকিন রব জানতেন কি না? রব জানতেন কি না? এবার বলেন আপনার কোন কোন মুসিবত আপনি জানেন, কোন কোন মুসিবত আপনি জানেন না? আমাদের জানা মুসিবত বেশি না অজানা মুসিবত বেশি? জোরে বলেন। হ্যাঁ, অজানা মুসিবত বেশি না জানা মুসিবত বেশি? এবার মিন শাররি মা খালাকা, মিন শাররি, উলামা ইকরাম 1 মিনিট বুঝেন, 1 মিনিট। যদি আজ জীবন আপনাদের কাছে আসতে না পারি, আমি আজকে আসছি পরিকল্পিত আসি নাই, দাওয়াত লিখে আসি নাই। আমার আজকে দাওয়াত সিরাজগঞ্জ, শুধু এক বেটা লা হাওলা দিয়ে আমরা টাইনা নিয়ে আইছি। আল্লাহর কসম আমি ফজরের আগে জানি না টাঙ্গাইলে আসবো আমি। একজনের লা হাওলা দিয়ে আমরা টাইনা নিয়ে আইছি, আর আলহেরার মোতামসা কি পড়ছে কে জানে, কে জানে। একটা দাওয়াত লিখি 2 বছর আগে, আর এটা জানি নাই আমি ফজর পর্যন্ত। ভোর রাতে যখন আমার কইছে আমি টাঙ্গাইল যাবো, মাথা খারাপ, টাঙ্গাইল যাবো কেন? বুঝলি অমুকে লাহলা পড়তেছে, আমি তার লাহলার পাওয়ার যদি লইয়া যা কিচ্ছু করার নেই। আমি স্টেজ থেকে নামছি রাত 12টা, ফেনী থেকে 20 কিলোমিটার দক্ষিণে, আর এখানে এসে আমি ফজর পড়ি। আরেক বেটা লা হাওলা দিয়ে নিয়ে আসি, কই লা হাওলা কই? লা হাওলার উপর আমার লেখা কিতাব আছে, মুস্তাকিল কিতাব আছে। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আমার লেখা মুস্তাকিল কিতাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আখিরি শায়েখ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ, যাকে লালপুরের হুজুর বলতো, নানুপুরি রহমতুল্লাহ খলিফা হুজুর রহমতুল্লাহ আলাই হাসপাতালে ইবনে সিনা মৃত্যুর 5 দিন আগে আমি হুজুরকে দেখতে গেছি। শেষ সময়, কথা ক্ষীণ, চিনে না, হুজুর মাথার পাশে দাঁড়াইছি। আমি হুজুরকে শেষ বলছি, হুজুর আমাকে আখিরি নসিহত করে। হুজুর বলতেছেন, বেটা লা হাওলা বেশি পড়ো। হুজুরের এই কথা আমার দিলে কাটছে। আমি লা হাওলার উপর পড়া শুরু করছি। লা হাওলার উপরে পড়তে গিয়ে আমি পাগল হয়ে গেছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এত দামি। জীবন চলে গেল এটা পড়া ছাড়া। পড়ছি আর কি, আরে পড়ছি আর কি পড়া। আপনিও পড়ছেন, আমিও পড়ছি আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5টা ফকরের ইবারত ইরাব দিতে হয় না, আমি থেকে তো পড়া শুরু করছি। লেকিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1 মিনিট বলে ফেলি। ইয়াকা না'বুদ বলেন, এটার তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার তরজমা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইবাদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ। কি যদি আমাকে এখন বলতে দেন আমি ইনশাআল্লাহ 2 ঘন্টা বলতে পারবো লা হাওলা, কিন্তু না আমার এই সাজে কেউ বলেন। আচ্ছা আর এক শব্দ বলি, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আল্লাহ তাআলা লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন,
এবার রাখবেন কোথায়? ফাখালাকাল্লাহু সামানিয়াতা মালাক, আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা 8 জন ফেরেশতা বানায়া বললেন, লও আরশ আজিম তোমার কাঁধে উঠাও, তোমাদের কাঁধে উঠাও। ফাকালু, তারা বলে উঠলো, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, এর উপরে আপনার আজমত, আপনার কিবরিয়াই তো আরশ আজিমের উপরে, আপনার আজমত তো আরশ আজিমের উপরে, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকো। ওরা পড়তে শুরু করেছে, আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। এবার তারা পড়তে আছে কিয়ামত পর্যন্ত পড়বে, তাদের মৃত্যুর পর্যন্ত পড়বে, সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মাখলুকাতের মধ্যে ইন্তেকাল করবে জিবরিল, এরপরে ইন্তেকাল করবে হামালাতুল আরশ, এরপরে ইন্তেকাল করবে মালাকুল মউত, এরপরে রব হাই লা ইয়ামুত। কি এবার বলেন লা হাওলার পাওয়ার কত? পড়বো তো, কিন্তু ওই দিল জবান কান বলেন, একজন এমনি পড়ে কিয়ামত পর্যন্ত পড়লো, এক নেকি পাবে না। জিহ্বার উঠতে হবে বলেন, জিহ্বা কি করতে হবে বলেন, আর দিল থেকে উঠতে হবে। আর কানে, কার কানে পড়বে? হ্যাঁ, এখন আমাদের জিকির কার কানে পড়ে? নিজের কানের খবর নেই, আরেকজনের। সেজদায় কার কানে দেই? সেজদায়, রুকুতে। এটা হলো আসল সূরত বলেন, এটা হলো কি? বাকি আমরা যা করছি তালিমান বলেন, কেন কি করছি? তাইলে সূরা ইখলাস, ফালাক, নাস বলেন। আর একটা বাক্য বলে শেষ করে দিই। আচ্ছা, আমেরিকার কাছে পুরো সৃষ্টি আল্লাহর কুদরতের যা বানিয়েছেন সব আছে আমেরিকার কাছে, সব আছে ইসরায়েলের কাছে, না কিছু আছে? কি আছে ওদের কাছে? আছে কি? কিছু কিছু বলেন, কি আছে? এবার আমাদের কাছে কি আছে? সব কিছুর মালিক আছে, সুবহানাল্লাহ বলেন। ওদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? তো সব কিছুর মালিক যাদের কাছে থাকে তারা মার খাবে কেন? তাহলে বোঝা গেছে আমাদের কাছে কিছুও নাই, মালিকও নাই। বলেন, কি বলছি বলেন, কিছুও নাই। যদি কিছু আমাদের কাছে সংগ্রহ হয়, কিছু লাগবে। কিছু লাগবে বলেন, কিছু লাগবে বলেন, কিছু কিছু লাগবে না, লাগবে না, কিছু কিছু লাগবে বলেন 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 বলেন। তাহলে দুনিয়া সব ছেড়ে দিবেন না, কিছু কিছু লাগবে। আবার বলে না, বলেন কিছু কিছু লাগবে বলেন। এবার শুধু দুনিয়া দিয়ে হবে না, দুনিয়ার মালিকও লাগবে, খালেকও লাগবে। সাহাবাদের কাছে কি ছিল? বদরের যুদ্ধে 8টা তলোয়ার ছিল, 10টা ঘোড়া ছিল, কিছু ছিল কি না? জোরে বলেন। এবার রব কদ্দুর ছিল? 100% না 99%? 100%। এবার আসবাব কদ্দুর ছিল? সাধ্য মতে রব কদ্দুর ছিল? 100 ভাগ। রব কদ্দুর ছিল? আসবাব কদ্দুর ছিল? কিছু। এবার আমাদের কাছে আসবাব কদ্দুর আছে? পোস্টার আছে, পোস্টার। হাও কেন নাও কেন? আমাদের সফলতার জন্য আমাদের কাছে কি আছে? পোস্টার, যেটা ছাগলের খেয়ে ফেলবে আগামীকালকে, অথবা একটু বাতাস আসলে ঝরে যাবে, অথবা একটু বৃষ্টি আসলে পচে যাবে। আমাদের কাছে কি আছে বলেন? আসবাব কি কি আছে বলেন না? পোস্টার দিয়ে যে ইসলাম হবে না, এই কথা তুমি বুঝে লাও, বুঝে লাও, বুঝে লাও, বুঝে লাও। শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না বলেন, কি বলছি বলেন? শুধু শুধু বলেন না, শুধু কি দিয়া বলেন? শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না। বলেন পোস্টার, পোস্টার, পোস্টার মানে কি? গাড়ি আর বাস আর শুধু পোস্টার বলেন, শুধু পোস্টার যদি ইসলাম হবে, পূর্ণাঙ্গ ইসলাম হবে না। কি হবে না বলেন? পূর্ণাঙ্গ ইসলাম হবে আর কি, কিছু কিছু। যদি আমাদেরকে এই তরিকা যদি আমরা হুকুমতে যাই, পূর্ণাঙ্গ ইসলাম হবে না। হ্যাঁ, কিছু হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের টাকা দিয়ে আমরা, রাষ্ট্রের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাবো না, এর দু কথা দিতে পারি আমরা।
বলেন না ইনশাআল্লাহ। আমরা বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিতাম না, এর দূর ইনশাআল্লাহ নিশ্চয়। লেকিন পূর্ণাঙ্গ ইসলাম হবে না। লেকিন কি হইতে পারে, কিছু হইতে পারে, কিছু কি কি, যেমন একটা উদাহরণ দেন না, রডের পরিবর্তে কি দিতাম না, আর কি কাবিখা কাজের বিনিময়ে খাদ্য, এই টাকা দিয়ে আমি বিদেশে বাড়ি বানাইতাম না, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ত্রাণ খাইতাম না, আমরা চান্দাবাজি করতাম না। আল্লাহ, হ্যাঁ কাছাকাছি যাইতে আছে। ইসলামের জন্য দুটো লাগবে, দুটো খোদার কসম, দুটো লাগবে। আসবাব লাগবে, আসবাবের মালিক লাগবে। আসবাব পুরো পারবো না, কোনো যুগেই মুসলমানদের কাছে আসবাব পুরো ছিল না। আসবাবের কিছু কিছু ছিল, লাগবে, লেকিন মালিক লাগবে কি পুরা পুরা পুরা। হ্যাঁ, কইতেছি না আর কি, ডর নাই, ঘুম আমারে না করছে। আপনি কি ঘুম করছেন? আপনি কয় মাস আছিলেন জেলে? আল্লাহ, আপনি আমার তো বেশি আছিলেন, আমি ছিলাম 3 মাস। এই যে জেলে ছিল না, হ্যার জিন্দিগি কোন দামে নাই তোর। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বারহাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তাহলে এবার বলেন, সূরা ইখলাস, ফালাক, নাস কেমন পড়বো তো ইনশাআল্লাহ। কি কি? সকালে কয়বার, সন্ধ্যায় কয়বার ইনশাআল্লাহ? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন, 7 আসমানে যা বানিয়েছেন, 7 জমিনে যা বানিয়েছেন, সাগরে যা বানিয়েছেন, মহাসাগরে যা বানিয়েছেন, আমেরিকার কাছে যা রেখে দিয়েছেন, ইসরায়েলের কাছে যা রেখে দিয়েছেন, সারা পৃথিবীতে আগুনে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটিতে যত ক্ষতি রেখে দিয়েছেন, বোমারু বিমানে যত ক্ষতি রেখে দিয়েছেন, রাসায়নিক অস্ত্র যত ক্ষতি রেখে দিয়েছেন, সবগুলোর মোকাবেলায় আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এটা পাওয়ার কত? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি কোনো ঘরে গিয়েছ, ওই ঘরওয়ালার কাছে পালতু কুকুর আছে, পালা কুকুর আছে, শিকারি কুকুর, কুকুরটা তোমার দিকে ধেয়ে আসছে। এই মুহূর্তে তুমি কি করবা? কুকুর, আমি কিন্তু যোদ্ধা, তুই আয়, আমি তোর সাথে লড়বো। আপনি কি এটা বলবেন? না বলবেন, বাড়িওয়ালা আঙ্কেল কুকুর সামলান, আঙ্কেল কুকুর সামলান। আঙ্কেল কি বলে, বল্টু থাম। তার নাম বল্টু হলে আবার কালকে ফেসবুকে লেগে, হুজুর আমার এতগুলো মানুষের সামনে আমার নাম কুত্তার নাম রাখছে। আগা নাই, গোড়া নাই, শুধু সমালোচনা লিখে দেয়। এ পুরো ওয়াজটা লিখবে না, শুধু আমি যে পোস্টার করেছি, শুধু এই জলেমরা শুধু এটা লিখে দিও। আর কালকে মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা, আগা গোড়া লিখবে না। কুত্তা সামলান, কুত্তা সামলান। বাড়িওয়ালা কি বলে, এই বল্টু মেহমান, কুত্তা আস্তে করে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যায়, আপনি ছাদে চলে যান। তাহলে কুত্তার সাথে যুদ্ধ করতে হয় না, বাড়িওয়ালার সাথে আশ্রয় নিতে হয়? এবার মা খালাকার কি কি আছে, কি কি নাই? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত, সারা দুনিয়ার সব সাপ, সারা দুনিয়ার সব বিচ্ছু, সারা দুনিয়ার সব পাগলা কুকুর, সারা দুনিয়ার সব পাগলা হাতি, সারা দুনিয়ার সব ফেরাউন, সারা দুনিয়ার সব নেতানিয়াহু, মিন খালাকার, মিন শারে মা খালাকার মধ্যে নেতানিয়াহু আছে না নাই? আছে না নাই? জীবনে মা খালাকা কয়বার পড়ছেন? মনে করেন আপনি কয়বার পড়ছেন? অন্য শত শতবার। আমরা এক একজনে কয়বার পড়ছি? 1000 বার পড়ছি কিনা পড়ছি না বলেন। লেকিন মা খালাকা জীবনে কি বুঝছিলাম? আমরা তো তর্জমা পারি, এত সহজ। মা খালাকা তো আমাকে মিজান পড়ে নাও পারে, ওই আমাদের উর্দু যে পড়ে হ্যারে জিজ্ঞাসা যায় মা খালাকার তর্জমা কি। তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? জোরে বলেন। বন্যার ক্ষতি আছে,
আগুনের ক্ষতি, পানির ক্ষতি, বাতাসের ক্ষতি, অস্ত্রের ক্ষতি, রয়ের ক্ষতি, মোশাহাদের ক্ষতি। আচ্ছা এবার হালত কি? আমার কাছে কি তাবিজ দিছে, আমি কেন করলাম না? এবার প্রশ্ন, হুজুর আমরা তো করছেন যে করছেন তো বুঝি করেন না তো। হুজুর বুঝি তো করছে, ও বুঝি তো করছেন, লেকিন সিফাতে ইহসানের সাথে করেন না যে। তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই? এবার এই তাবিজটা মুখস্থ করেন। আবার কি কি? ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। কখন? সকালে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কয়বার? জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। এবার আরেকটা বাক্য বলি, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি? হিংসা। বলেন কারণ কি? এবার বলেন হাসাদ আছে না নাই? এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদের মধ্যে কি তাবিজ আছে? হ্যাঁ কন না তো। সারা দুনিয়ার সমস্ত হিংসা থেকে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ আমাদের দিছে না দিছে না? আমি যে খাইলাম না তাবিজটা। মিন শাররি হাসিদিন কয়বার পড়ছি জীবনে? আচ্ছা এবার 3 নম্বর শব্দ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর সমস্ত নাফরমানির মূল উৎস শয়তান। মূল উৎস কি? বলেন সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ কি? খান্নাস থেকে, শয়তান থেকে পানা চাই। এবার সপ্তাহ থেকে পানা চাওয়া হয়ে গেল, আপনার আর বাকি থাকলো কি? তা আপনি আর আমি আল্লাহর ওলি হইতে কতক্ষণ লাগে? হযরত নানুপুরি বলতেন, এটা ম্যাচ কিনা যত সহজ, আল্লাহর ওলি হওয়া তার চেয়ে সহজ। লেকিন খাইলাম না। লেকিন কি? শুধু পোস্টারের পিছনে আছি। শুধু শুধু আমি শুধু বলছি, অনলি ফর সেরেফ 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 আর সেরেফ বক্তৃতার পিছনে আছি। সেরেফ আর সেরেফ বক্তৃতা, সেরেফ আর সেরেফ বক্তৃতা, আর সেরেফ আর সেরেফ ফেসবুক। আচ্ছা ফেসবুকে যদি আমাদের 1 কোটি মানুষের সমর্থন করে, ভোট যদি আমরা না দেয়, তো আপনি পেবেন নি। মনে বুঝেন না? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাই ইমানের হাকিকত নসিব করেন। যদি এই প্যান্ডেল না করতেন, এতারা যদি না আইতো, ভিতরে করতেন, আমি আরো মজা করে বাস করতাম। দিয়ে এদের ডর আমি পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইমানের হাকিকত নসিব করেন। বলেন ঈমান, ইসলাম, ইহসান নসিব করেন। ঈমান, ইসলাম, ইহসান। বলেন গীবত করব না, হাসাদ করব না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস, ফালাক, নাস লাজিম করব, লাজিম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ যদি আপনার বিরুদ্ধে হাসাদ করে, আপনি তারে কইেন, আমরা আমি নেই না, আমরা আমি কি করি না হুজুর, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে আপনারটা আমি কি দিলাম না। আর কেউ যদি গীবত করে শুনেন, তো তার জন্য কিছু হাদিয়া পাঠাই দিবেন। মোটাম সব কন কি কইছি কোন, তার জন্য কি পাঠাই দিবেন? 5 কিলো আম কিনে পাঠাই দিবেন। কুমিল্লা শহরে এক ভদ্রলোক, যখন এতাতি ফেতনা মাত্র শুরু হয় আমার বিরুদ্ধে ওরে লেখা রে, কাকে বলে কি প্রকার। একদিন সুন্দর করে আমি একজনকে কইলাম, চুপে চুপে তারে গিয়ে 500 টাকা হাদিয়া দিবেন। আর বলবো হুজুরে দিছে। যেই দিছি তারপর দিন থেকে লেখা শেষ। পাঁচশো টাকা হাদিয়া দিয়া বাংলাদেশে একজন আমার নামে এমন একটা জঘন্য কথা বলেছে ওয়াজের ময়দানে, বিখ্যাত ওয়াজ। তো মক্কা শরীফে আমি ওনারা দেখছি, দেখে তাড়াতাড়ি আমার সাথে খাদেন 500 টাকা দিয়া আমি ওনারা দিয়ে বলবা হুজুরে পাঠাইছে। হিজরা রোডে হিজরা মসজিদের কাছে ওনারা পাইয়া বসে, মুখ দেখো, বাংলাদেশের বক্তা, ভিন্ন ঘরের বক্তা, আমাদের অন্য
তাড়াতাড়ি আমি 500 টাকা দিয়ে আমার কাঁধে বলছি তাড়াতাড়ি দিয়ে যা। বলে হুজুর আপনারা দেখছে, আপনারা হাদিয়া পাঠাইছে। এবার আল্লাহ মামুলক সব সহ ওলামা একরাম একসাথে বসছিল, উনিও আছিল ওই মসজিদে। উনি আমাদের কানায় কানায় সাহা, খালি কানায় কানায় সাহা। বলে তারা আমি এভাবে গালি দিলাম আর তুই আবার 500 টাকা পাঠাইছে। টাকা টাকা আল্লাহ রিয়েল দিতাম কিন্তু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন গীবত করবো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসাদ করবো না ইনশাআল্লাহ। নিজের আখরাত নিজে বানান। ওলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিজের ফিকির নিজে করেন, নিজের আখরাত নিজে সাজান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সিফতে ইহসান নসিব করেন, সিফতে ইখলাস নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। 2 বছরের একটা মাদ্রাসা আপনাদেরকে এত সুন্দর কিছু উপহার দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশের নজির নাই। 2 বছরের মাদ্রাসা, 7টা বাড়ি ভাড়া নিয়েছে। কত ছাত্রছাত্রী? 600। 2 বছরের মাদ্রাসা, 19 মাস। 2 বছর তো হয় না, 19 মাস। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ভবনের ব্যবস্থা করে দেন। আল্লাহ দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার মারকাজ হিসেবে এই মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।